13 নভেম্বর আসিতেছে সাবেক প্রধানমন্ত্রী। কোন দিক দিয়ে যে শর্ট করে ঢুকবে আমার তো টেনশনই আছে। বাপরে বাপ, হারকিনজলে কয়েক মাস ধরে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা নাকি 13 তারিখে বিপ্লব ঘটায় দিবি। কথা কর নাকি আপনারা? লকডাউন ঘোষণা করেন আর শাটডাউন ঘোষণা করেন। আগামীকালকে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জুলাইয়ের জেগে থাকা সন্তানেরা এখনো জেগে আছে। কথা বলে ডেকে না। আবার 13 তারিখে শুনতেছি যারা পালিয়ে গেছে, এই পালানো শক্তির আবার বলতেছে আমরা 13 তারিখে লকডাউন ঘোষণা করছি। রক্ত, আবু সাইদের রক্ত এখনো শুকায়নি। কথা বলে না কেন? আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমরা ময়দানে ছিলাম, আসি। কথা বলে ঢেকেরা। আপনারা 16 বছর থাকলেন, তাও স্বাদ মেটেনি, আবার লকডাউন ঘোষণা করছেন। আপনারা অনুরোধ করতেছে, ওপার থেকে ম্যাডাম আপা অনুরোধ করতেছে যে হাতে পায়ে ধরি অনুরোধ করি আপনারা দোকানপাট বন্ধ রাখবেন, গাড়ি ঘোড়া চালাবেন না, একটা দিন খালি একটু হরতাল লকডাউন পালন করার জন্য সুযোগ চাচ্ছে। কি বলেন? আছে আছে কেউ আছে? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরে গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলে সব পরে আছে, ওনারা নাই, আবার আসবে, কালকে ঢুকবে এই দেশে, রেডি থাকেন। 13 নভেম্বর আসিতেছে সাবেক প্রধানমন্ত্রী। কোন দিক দিয়ে যে শর্ট করে ঢুকবে আমার তো টেনশনই আছে। অনেকে গাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করতেছে। ওনার বক্তব্য ছিল, আজ থেকে 2 বছর আগে উনি বক্তব্য দিয়েছিলেন যারা গাড়িতে আগুন লাগাবে ওই আগুনে ওদেরকে পুড়িয়ে মারবেন। উনি বক্তব্য দিয়েছিলেন, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। কথা কন না কেন? এখন আমরাও সিদ্ধান্ত নিতে চাই, যারাই এরকম এই দেশে অশান্তি সৃষ্টি করবে, মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে, এদেরকে ধরে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন। কথা বলেন ঠিক না? এদেশে আর কোনো অশান্তি দেখতে চাই না, আর কোনো মারামারি কাটাকাটি হানাহানি দেখতে চাই না, আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না। একটা শান্তির বাংলাদেশ আমরা করতে চাই। এজন্য দলমত নির্বিশেষে আমার আলোচনা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? মনে রাখবেন, আমি বাংলাদেশের রাজনীতির কোনো কথা বলতে চাই না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়? আপনারা বলেন তো হয়? ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, সব ফেলায় দেয়, সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবারও ডাক্তারের কাছে চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা। বলে না ছেলেরে কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, নওগাঁ শহর থেকে ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করবেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া ছেলের সামনে খাইতে দেবেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া পূর্বের মতো মিষ্টি বানায়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিচি ছিল ওইটা খাই নাই।
আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা যদি এদেশের স্বাধীনতার জন্য এদেশের মাটির জন্য জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন। ও বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। নওগাঁর মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, নওগাঁর মাটি আলেমদের ঘাঁটি। কথা বলে ঠিক কিনা? জি, চলুন আলোচনা শুরু করা যাক। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। সূরাটির নাম হলো মুলক। বলেন নাম কি? সূরা মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সম্মানিত ভাইরা আমার, এই কথা বলা যাবে না, বাদাম খাচ্ছ খাও, কথা বলা যাবে না, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। বাবা, আল্লাহর হস্তে একটু নীরব থাকেন। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কথা বলা লাগবে, আমার কথার জবাব দিবেন, অতিরিক্ত কথা বলবেন না। তাই বলে আমার কথার জবাব দিতে কি নিষেধ করছি? আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক না? খালি একটু অপেক্ষা করেন। যুবক যারা আসছো নিরাশ হয় না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিব। মহিলা প্যান্ডেলে মা বোন যারা বসে আছেন, মা আপনারাও নিরাশ হবেন না। বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, কথা বোঝেন নাই? সাপ যেরকম আঁকা বাঁকা হয় চলে না, এরকম কিছু কিছু মা বোনেরা আছে বেঁকা পথে চলে। আজকে সে সমস্ত মা বোনদেরকে ওয়াজ করে সোজা করা হবে ইনশাআল্লাহ। খালি একটু অপেক্ষা করে। জি জি জি, সেটা পরে দেখা যাক, আমি অবস্থা বুঝে ব্যবস্থা নেব। কারণ আমার যে সমস্যা, আমি একই কথা বারবার বলবো না। কথা কি বুঝাতে পারলাম? একটা সমস্যা হয়েছে, শুরুতে বুঝছি, বলছে, আমি আর বলতে চাচ্ছি না, তাতে সবাই কষ্ট পাবে। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা আছে? নাই। কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। There is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়,
চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে কথা বললে মুমিনদের উপকার হবে। আপনারা মুমিন তো ইনশাআল্লাহ? যুবক এদিক, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সূরার নাম মুলুক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুলক মানে হলো রাজত্ব, কর্তৃত্ব, সার্বভৌমত্ব। আল্লাহু আকবার বলেন। আমি সেখান থেকে 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। 29 নম্বর পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। যুবকে অসংখ্য মনে থাকে না, মনে রাখা লাগবে। সূরার নাম কি বলছি? একটু জোরে বলেন। সূরা মুলুক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মোট আয়াত কত? 30টি। রুকু আছে 2টি। আর কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 67। কত নম্বর পারায় আছে? 29 পারার প্রথম সূরা। মনে থাকবে? 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 1 এবং 2 নম্বর আয়াত। 1 নম্বর আয়াতের আলোচনা গরম, বেশি গরম করে যদি ছাড়ে দেই অঘটন ঘটতে পারে। এজন্য পরে আবার ঠান্ডা করারও ব্যবস্থা আছে। কথা কয় না? আগে বলছেন একটু আওয়াজ দেবেন, আর কিচ্ছু চাই না। আর কি টাকা চাবো? একটু আওয়াজ দেন। তাও না কয় 6 জন। কেউ আজ কি করবো না দোয়া করবো? কষ্ট হচ্ছে? একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে এইবার জবান ছেড়ে সবাই মোহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম মুলুক। আল্লাহর কোনো বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, যে ব্যক্তি সূরা মুলুক নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, সূরা মুলুক যদি আল্লাহর কোনো বান্দা নিয়মিত তেলাওয়াত করে, নিয়মিত আমল করতে পারে, কিয়ামতের ময়দানে এই সূরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলুক নিয়মিত আমল করলে কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহ তাআলার সাথে কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে ঝগড়া করবে, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটি আমাদের আমল করার দরকার আছে না নাই? যারা পড়তে পারেন নিয়মিত আমল করবেন, আর যারা কোরআন পড়তে পারেন না, এখনো সময় আছে, আপনারা পড়ার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে। আসমানে ক্ষমতা চলবে কার? চিল্লায় বলবেন। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিককে। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। আসমান জমিনের মালিক এর মধ্যে কারো ভাগ আছে? সন্দেহ আছে আপনাদের? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার।
তাহলে আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। তিনি সকল ক্ষমতার একমাত্র মালিক, একমাত্র মালিক। ভালো করে বুঝবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, বাবার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা জনগণকে পাম দিয়ে ফুলায়। আসলে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে, এরা কি? দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আপনাদের এলাকার একটা ছেলে যদি চাকরি করার জন্য ঢাকায় যায়, ৫-৭-১০ বছরও যদি ঢাকায় থাকে, একটা বাসা যদি ভাড়া নিয়ে থাকে, ছেলেটার পরিচয় হলো কি? ভাড়াটিয়া। ছেলেটার পরিচয় কি? এই গণেশপুরের মানুষ কথা বোঝেন নাই? ওই ছেলেটার পরিচয় ভাড়াটিয়া। ২০ বছর ৫০ বছরও যদি থাকে, পরিচয় ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে যারাই ক্ষমতার চেয়ারে বসে, কাউকে ৫ বছর, কাউকে ১০ বছর, কাউকে ৫০ বছর, ১০০ বছর, আল্লাহ ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। ওর পরিচয় ভাড়াটিয়া, ওরা ক্ষমতার মালিক না, ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। পৃথিবীতে যারাই ক্ষমতার চেয়ারে বসুক না কেন বাজান, বলেন তো ক্ষমতা দেওয়ার একমাত্র মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ২৬। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ারে বসাইলে লোকটাকে সম্মান দেওয়া হয় এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও বেয়াদবি করার কারণে, দাম্ভিকতা অহংকার করার কারণে জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছেন। তিনি কে? কথা বলেন। আজকে বুঝতেছেন? খালি নরম আজ করলে হবি না। অবস্থা এখন নরম না, অবস্থা এখন গরম। কথা কন নাকি আপনারা? শোনেন, ক্ষমতার চেয়ারে বসায়া পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে। কথা বলেন। বেয়াদবি করছিল, নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছে কে? বুশকে জুতার বাড়ি খাওয়াইছে কে? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করেছিল, জনগণ অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে শ্রীলঙ্কার নেতাদেরকে কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলে ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া নতুন ইতিহাস হইতো। কথা কর না কেন? কয়েকদিন আগে নেপালের প্রেসিডেন্ট পালাইছে না, নেপালের প্রধানমন্ত্রী পালাইছে। কথা বলেন না কেন? এদেশেও যারা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে নিজেকে একেবারে বিশাল কিছু ভাবত, তারাও ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিছু না বাড়াবাড়ি করতে নাই। কথা বলেন না কেন? ক্ষমতা পেয়ে দাম্ভিকতা অহংকার করতে নাই। এই পৃথিবীর অনেক ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ তাআলা নাকানি চুবানি খাওয়ায় বিদায় করছে। কথা বলে ঠিক কিনা? আজকে কই গেল তাদের দাম্ভিকতা অহংকার? কোথায় তারা? আজকে কেউ নাই। কথা বলেন না কেন? আছে, আছে, কেউ আছে? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরে গেলে ঢাকা,
গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলে সব পরে আছে, ওনারা নাই, আবার আসবে, কালকে ঢুকবে এই দেশে, রেডি থাকেন। 13 নভেম্বর আসিতেছে সাবেক প্রধানমন্ত্রী। কোন দিক দিয়ে যে শর্ট করে ঢুকবে আমার তো টেনশনই আছে। তবে দেশের মানুষ দেশে আসুক, মেয়ে মানুষ, তার উপর আবার বিধবা, কতদিন বাইরে থাকবে, আসুক না ভাই। এদেশ ওনার বাবার, এদেশ ওনার স্বামী, এদেশের অনেক উন্নয়ন উনি করেছেন, আসুক। কথা কয় না কেন? আরে ভাই, যারা পালিয়ে যায় এরা কখনো আসে? জোরে বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। আর আল্লাহ ওনাদের এমন ভাবে পতন ঘটিয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। কথা কর, কথা কর। এরা আসবেন, এগুলো এমনি মাঝে মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হবে, কারণ একেবারে সব তো চলে যায়নি, কিছু তো আসেই। কথা কর না কেন? তো আর যারা আছে ওদেরকে আমরা একটু সংশোধন করে নিজেদের ভিতরে নিয়ে নেই, নাকি কর? হ্যাঁ, যারা অপরাধ করেনি এদেরকে নেই, আর যারা অপরাধ করছে ওদের শাস্তি হওয়া দরকার। কথা বলা ঠিক কিনা?